দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার জোহর রাজ্যের ১৬তম রাজ্য নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বারিসান ন্যাশনাল। ৫৬টি আসনের মধ্যে ৪৮টিতে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো রাজ্য সরকার গঠন করছে দলটি। এই বিজয়ের মাধ্যমে তারা ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পাশাপাশি আগের নির্বাচনের তুলনায় আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে। ফলাফল ঘোষণার পর জোহর বারুর জালান ইয়াহিয়া আওয়ালে অবস্থিত বিএনএর প্রধান নির্বাচন পরিচালনা কেন্দ্রে আনন্দ উল্লাসে ফেটে পড়েন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে করতালি দেন এবং হিদুপ পিএন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো কেন্দ্র। শনিবার দিবাগত রাত ১টার দিকে নির্বাচন কমিশন সব আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। সর্বশেষ ফল ঘোষণা করা হয় পুতেরি ওয়াংসা আসনের, যেখানে জয়ী হন বিরোধী জোট পাকাতান হারাপানের প্রার্থী। দি ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয় ২০২২ সালের নির্বাচনে বিএন ৪০টি আসন পেয়েছিল। এবারও তারা ৮টি আসন বাড়িয়ে মোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল পাকাতান হারাপান পেয়েছে মাত্র ৮টি আসন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এদিকে জোহর রাজ্যের নির্বাচনের পর বিশ্লেষকরা আলোচনায় আনছেন, এটি কি তবে বারিসান ন্যাশনালের প্রত্যাবর্তন? জাতীয় নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর জোহর রাজ্য নির্বাচনে এমন প্রত্যাবর্তনকে তারা ইতিবাচকভাবেই দেখছেন। বলছেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপান মাত্র ৮টি আসন পেয়েছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল জোট পুরো রাজ্য নির্বাচনে একটি আসনও নিশ্চিত করতে পারেনি। একরকমভাবে ভূমিধস বিজয় পেয়েছে বারিসান ন্যাশনাল। এতে করে আগামী জাতীয় নির্বাচনে এই রাজ্য নির্বাচনের ফলাফলের প্রভাব থাকবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।